আপনাকে বলা হয় চিরতরুণ, আপনি নিশ্চয়ই জানেন সেটা, এবং আপনাকে বলা হয় চিরতরুণ এবং আপনি অনেকের আইডল। তরুণদের জন্য কি বলবেন? তরুণের জন্য তো বলার কিছু নাই। তরুণরা তো এখন যে ভিডিও মিডিয়ায়, যে সোশ্যাল মিডিয়া যেগুলো, সেখানে তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভালো থাকার জন্য নানান রকমের উপকরণ রয়েছে এবং খারাপ হওয়ার মতো যথেষ্ট উপকরণ রয়েছে। এখন তাদেরকে বেছে নিতে হবে যে কোনটা তারা নিবে। বিবেক বুদ্ধি দিয়ে তাদের নিজেদেরকে পরিচালিত করতে হবে, তাদেরকে রুচিবান হতে হবে, তাদেরকে মানে কি বলবো, মূল্যবোধকে আস্থায় আনতে হবে, বিশ্বাস রাখতে হবে মূল্যবোধের উপরে। এই সমস্ত ব্যাপারগুলো চিন্তাভাবনা করলে এবং সহজ সরল জীবনযাপন, অর্থ তো প্রয়োজন আছে, অর্থ ছাড়া তো মানুষ জীবন চলবে না মানুষের। সুতরাং অর্থ উপার্জনের জন্য যা কাজ করার প্রয়োজন, সুস্থ পথে, সুন্দর পথে, ন্যায়ের পথে, সেগুলো করবে। কাজ করতে হবে, এটা কাজ করলেই জীবনটা সুন্দর হয়। আমার এক গুরু আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, উনি কলকাতায় থাকেন, লেখক। উনি আমাকে বলেছেন যে দেখেন হায়াত সাহেব, বেঁচে থাকার জন্য আনন্দ করতে হবে, আনন্দ করবেন, বেঁচে থাকবেন ভালোভাবে। আমি বলি কীভাবে আনন্দ করবো? কাজ করবেন, কাজ করলে আনন্দ পাবেন, আর আনন্দ পেলেই আপনি ভালোভাবে বেঁচে থাকবেন। সুতরাং এটাই হলো মূল মন্ত্র। কাজের মধ্যে থাকতে হবে, তাহলেই বেঁচে থাকা যাবে। আচ্ছা, আপনি নিজে যেহেতু একজন তারকা, দুজন সন্তান, বিপাশা হায়াত, নাতাশা হায়াত, তারাও তারকা, মেয়ে জামাইরাও তারকা। তো তারকা আবুল হায়াতের জীবনে এমন মুহূর্ত শুনতে চাই যে সন্তানদের পরিচয় পরিচিত হয়েছেন এবং সেই মুহূর্তে আপনি গর্বিত বোধ করেছেন। আমি সবসময় গর্বিত বোধ করি, কারণ এখন বলতে গেলে অনেকদিন থেকেই আমি বিপাশার বাবা বলে পরিচিত হয়েছি। এবং যেদিন প্রথম শুনলাম যে এই যে বিপাশার আব্বা যাচ্ছে, তখনই মনে হতো যে গর্বের বুকটা ফুলে উঠে, যে আমার সন্তান আমার চেয়ে বেশি বড় হয়েছে বা আমার চেয়ে বেশি পরিচিত হয়েছে মানুষের কাছে। এটা আসলে গর্বের বিষয়, আনন্দিত। এই যে এরকম কোনো একটা পার্টিকুলার মোমেন্টের কথা শুনতে চাই, যে বলেছে যে বিপাশার বাবা, তখন আপনি হুট করে তাকিয়েছেন বা এরকম কিছু, যখন প্রথম শুনতেন, সেই সময়টাতে একটু ঘুরে আসি। হ্যাঁ, এরকম হয়েছে, কিন্তু তাতে আমি মানে আনন্দ উপভোগ করেছি। আমি রীতিমতো একটা কি বলবো, চমকে হয়তো তাকিয়েছি, কি বলে আচ্ছা দেখলাম একটা ইয়াং ছেলে বা কেউ এরকম, তো এটা দেখলাম যে এটা তো খুবই আনন্দের ব্যাপার, যে সে আমার চেয়ে বেশি জনপ্রিয় তখন, এখনো সে জনপ্রিয়।